হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। প্রথমেই বলে দিই যে আমি ভিডিওটা এডিটিং করতে পারিনি গতকালে, তো তাই আজকে ভিডিওটা এডিটিং করছি। গতকাল ছিল একাদশী, আর একাদশীর দিন আমি আবারও চলে গেছিলাম আমি শান্তির জায়গাতে। আমার একমাত্র শান্তির জায়গা এই রাধা মাধব আর রাধারানী। আমি আবার ইস্কনে চলে গেছিলাম, কারণ ভালো লাগে না, কারণ প্রচুর মনটা খারাপ হয়ে যায়। তো আর মন খারাপ হলে একমাত্র আমার ভরসা রাধা মাধব আর রাধারানী। আমি খুব ভরসা করি রাধা মাধব আর রাধারানীকে। তাই সকালে ঘুম থেকে উঠে আমি আজকে ছাদে আসিনি, এই কারণেই ছাদে আসিনি যে যাব বলে আমি পড়ছিলাম বলতে অঙ্কগুলো প্র্যাকটিস করছিলাম, কারণ রবিবারে আমাদের অঙ্ক পরীক্ষা আছে। তো তাই রবিবারে অঙ্ক পরীক্ষা আর লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স দুটোই পরীক্ষা আছে। তার জন্যই আমি আগে অঙ্কটা প্র্যাকটিস করছিলাম, কারণ অঙ্ক তো না করলে ভুলে যাই, তাই আমি অঙ্কটা প্র্যাকটিস করে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে অঙ্কতে 10 নাম্বার থাকে, এবার 10 নাম্বার তো আর মুখের কথা না, তাই না? মানুষের 1 নাম্বার পেলেই র্যাঙ্ক কতটা এগিয়ে যায়, আর 10-এর মধ্যে মিনিমাম যদি 7 কি 8 পাই তাহলে তো অনেক নাম্বার। তাই ওই প্র্যাকটিস করছিলাম। তারপরে ওই লাইফ সায়েন্সটা কিছুটা পড়ার পরে রেডি হয়ে ভাবছি যে ইস্কনে যাব, কারণ ইস্কনে তো যেতেই হবে ভেবেছি। প্রথমে ভাবছিলাম যে যাব না, তারপরে আমার মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ ওখানে গেলে আমার একটু মনটা ফ্রেশ হয়ে যায় আর মনটা আমার খুব ভালো থাকে। তাই ভাবলাম যে চলেই যাওয়া যাক, আর কি করা যায়, তাই না? এদিকে তো আমার টেনশন লেগেই থাকে সারাক্ষণ, সেখানে গেলে কিছুটা হলেও তো টেনশন মুক্ত থাকি। সেই টেনশন মুক্তটাই কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। খুব ভালো লাগে এক কথায় যাকে বলে। আমাদের 115-র মধ্যে পরীক্ষা। এই পরীক্ষাটা নিয়ে একটু খুব টেনশনেই আছি, কারণ 80-র কাছাকাছি নাম্বার পেতেই হবে। তো জানি না কীভাবে পাবো, আরও পড়তে হবে আমাকে। তারপরে আমি স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। বাসে খুব ভিড় ছিল, তাই ভিডিও করতে পারিনি। তারপরে আমরা সেই পিচিতে নেমেছি, পিচি থেকে নেমে রবীন্দ্র সদন দিয়ে চলে আসলাম। তারপরে আমরা প্রথমেই এসে স্টলে চলে এসেছিলাম। সেই 1:16 বেজে গেছিলো বলে মন্দির গেট বন্ধ হয়ে গেছিলো, আর বন্ধ হয়ে গেলে তো আর যেতে পারবো না, তাই আমরা এই স্টলে ঢুকেছিলাম কী কী পাওয়া যায়। আর একজন যে নামহট্ট পরিচয় বইটা নেবে, তাই ভাবলাম যে সেখান থেকে নিয়েই নেওয়া যাক। আর অপর্ণাও কিছু নেবে ভাবছিল। আর এই ঘড়িটা আমার সত্যি খুব ভালো লেগে গেছে। আমি এই ঘড়িটা নেব, 550 টাকা দাম বলেছে। আমি নেব এই ঘড়িটা, আমার খুব ভালো লাগে। এই ইস্কনটা। পরে আমি ইস্কনের করেছি। এই যে আমাদের দুজন ছবি তুলছে, তারা ওইদিকে ছবি তুলতে ব্যস্ত, আর কি বলা যায়। চলো, যখন তোমাদের ভালো লাগছে তোমরা তোলোই। তারা ছবি তুলছিল। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা প্রসাদ নিয়ে সোজা চলে এসেছিলাম এই মিন্টু পার্কে চলে এসেছিলাম, কারণ আমরা ভাবছি যে মিন্টু পার্ক তো যাইনি, তাহলে একটু ঘুরে নেওয়া যাবে। এই বেলভিউ হসপিটাল, বেলভিউর পাশেই আছে মিন্টু পার্কটা। তো ভাবলাম যে চলো একটু, আমি যখন ঘুরছি প্রথমবার, তো তোমাদেরকেও দেখিয়ে দিই, তোমরাও দেখে নাও। এই মিন্টু পার্ক, আর এটা যে হসপিটালের আন্ডারে হসপিটালের তত্ত্বাবধানে চলে। শুনেছি, যেটা শুনলাম আমি সেটাই বললাম। অ্যাকচুয়ালি আমি তো আর জানি না সেই সব কিছু, যা বললো তাই জানি। যখন বলবে তখন তো আরেকবার বলো, দেখাবো পুকুরটা, ওটা কাটে দিবে। আরেকবার বলো। ওই যে বেলভিউ হসপিটাল দেখা যাচ্ছে গাইস, ঢাকা বিল্ডিং। ওই বেলভিউ এই একাদশীর খাবার আমরা মন্দির থেকে নিয়েছি, আর মন্দির থেকে নিয়ে এখন আমরা মিন্টু পার্কে এসেছি। মিন্টু পার্কে এসে এই ভাবছি খেয়ে নেব আর একটু ঘুরে নেব। ঘোরার পরে 4টের দিকে আবার ইয়েতে যাব, মন্দিরে যাব, কারণ আমাদের আজকে মন্দির দর্শন করা হয়নি এখনও। মন্দির দর্শন করবো। এই যে ইনি খেতে শুরু করেছেন, ইনারা এখনও খেতে শুরু করেননি। ইনিও খেতে শুরু করে দিয়েছেন। 40 টাকা ভালো ছিল মায়াপুর। এটা আলু পাপড় ছিল রে। এই সামনে বেলভিউ হসপিটাল, এই সামনে বেলভিউ হসপিটাল।
তাই আমরাই দোলনা গেলছি। একটা সিকিউরিটি গার্ড এসে আমাদেরকে প্রচুর বকা দিয়েছিল, বলছে তোমরা দেখতে পাচ্ছ না এখানে কি লেখা আছে, এটা বাচ্চাদের জন্য। তার হচ্ছে আমরা আবার কোথায় বড় হয়ে গেছি, আমরাও তো বাচ্চা। কিছু বলো না, তারপরে মন্দিরে চলে এসেছি। আল্লাহ নবীজির গান পীরি আউলিয়ার শান আল্লাহ নবীজির গান পীরি আউলিয়ার শান আর জবানা হারাম সে কলি হিজানি রবীন্দ্র সদনে এসেছিলাম মন্দির থেকে, তারপরে বাড়ি চলে এসেছি ফাইনালি। সকলকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণা।